রাশিয়ায় চলবে না আর পেট্রোল বা ডিজেল চালিত গণপরিবহন। পরিবেশের কথা বিবেচনায় রাস্তায় নামানো হয়েছে ইলেকট্রিক বাস। পুতিন সরকারের পরিকল্পনা 2030 সালের মধ্যে মস্কোর সব গণপরিবহন হবে ইলেকট্রিক। চলতি বছরের মধ্যে নামানো হবে 1000-এর বেশি বাস এবং ট্রাম। ডিজেল বা পেট্রোল চালিত যানবাহন থেকে নির্গত হয় ক্ষতিকর কার্বন, যা পরিবেশের জন্য ঝুঁকির। সেই চিন্তা থেকে পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে রাশিয়া। রাজধানী মস্কো এরই মধ্যে নেমে গেছে বেশ কিছু ইলেকট্রিক বাস ও ট্রাম। 2030 সালকে টার্গেট করে সাজানো হচ্ছে মহাপরিকল্পনা। এই সময়ের মধ্যে সব গণপরিবহন ইলেকট্রিক করা হবে। ফেব্রুয়ারির মধ্যেই দুটি টেন্ডারের মাধ্যমে 400 ইলেকট্রিক বাস কেনা হবে। এই বছরের মধ্যেই শুধু মস্কোতেই 1000-এর বেশি বাস রাস্তায় নামানো হবে। আগামী বছর এই সংখ্যা আরও বাড়বে। গ্রিন ট্রান্সপোর্টের আওতায় বাড়ানো হবে ট্রামের সংখ্যাও। 2030 সালের মধ্যে সব গণপরিবহন ইলেকট্রিক হবে। শুধু বাসগুলো ইলেকট্রিক করাই নয়, আধুনিক বহু ট্রাম সংযুক্ত করা হবে। তৈরি হবে মেট্রো লাইন। এছাড়া বাস চার্জের ব্যবস্থাও রাখা হবে বিভিন্ন পয়েন্টে। রিচার্জেবল এই বাহন চলবে স্বাভাবিক বাসের গতিতেই। চালক এবং যাত্রীরা বলছেন বেশ আরামদায়ক এবং মানসম্মতভাবে বানানো হয়েছে পরিবহনটি। শুরুতে বুঝতে কিছুটা সমস্যা হয়েছে, কিন্তু বেশ আরাম আছে। কিভাবে চালাতে হবে তা একবার বুঝে গেলে আর সমস্যা হবে না। আমার কাছে কোনো পার্থক্য নেই ইলেকট্রিক বা ডিজেল চালিত বাসের। তবে পরিবেশের কথা বিবেচনায় অবশ্যই চাইব তুলে দেয়া হোক ডিজেল বা পেট্রোল চালিত বাস। ভ্লাদিমির পুতিন সরকারের পরিবেশ বান্ধব এমন সিদ্ধান্তে খুশি পরিবেশ কর্মীরাও। তারা বলছেন এতে কমবে ক্ষতিকর কার্বন নিঃসরণ। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কমানোর তাগিদ দিয়েছেন তারা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।